মুন্সিগঞ্জের শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কোলাপাড়া ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ মরহুম নেত্রীর রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করে মোনাজাত করেন। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে গত শুক্রবার বিকেল 4টায় বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলহাজ মমিন আলীর নিজ বাসভবনে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ লুৎফর রহমান অরুণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী দেলোয়ার হোসেন, সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মহিউদ্দিন আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক আলওয়াত হোসেন। বক্তারা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, দেশে গণতন্ত্র রক্ষায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া, শ্রমিক দল নেতা নাফিস খান, বিএনপি নেতা জামাল হোসেন, নবরাজ হোসেন এবং ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমত দয়ায় আজকে কোলাপাড়া ইউনিয়ন বিএনপি এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি মুন্সিগঞ্জ 1 আসনের জনতার প্রার্থী জনাব আলহাজ মমিন আলী ভাই সহ সিরাজদি খানের সাবেক সাধারণ সম্পাদক, কেআইনের চেয়ারম্যান জনাব আওলাদ হোসেন মোল্লা ভাই, জনাব মহিউদ্দিন ভাই, দেলোয়ার হোসেন ভূঁইয়া, আমার বন্ধু মানুষ। আমরা একসাথে থানা যুব দলের সভাপতি ছিলাম এবং সিরাজদি খানের আরো নেতৃবৃন্দ, শ্রীনগরের নেতৃবৃন্দ আর কোলাপাড়া ইউনিয়নের শ্রদ্ধেয় মুরব্বী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, শীতের দিন। আমরা এখন যে আলোচনাটা করছি, জনতার মেয়র যে প্রতীক পাবে 21 তারিখে প্রতীক দিবে, ইনশাল্লাহ ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং সকলে মমিন আলী ভাই হয়ে কাজ করে। এখানে সকল বক্তা বলছেন যে আমরা সকলে মমিন আলী হব এবং ঘরে ঘরে কাজ করে ইনশাল্লাহ সম্ভব। আমরা বিভিন্ন ইউনিয়নে গেছি, আত্মীয় স্বজন আছে, নেতাকর্মী আছে, একটা কথাই বলে যে আমরা ডবল ভোট পাবো ইনশাল্লাহ এবং তাই সত্য। জনগণের হৃদয়ের মধ্যে হলো এবং এই 5ই আগস্টের ছাত্র জনতার যে সংগ্রাম, এই ছাত্র জনতাকে হত্যা, এই হত্যার বাহিরে আপনারা অনেকেই ছিলেন, অনেক কষ্ট করেছেন আমার জন্য, সারা জীবনে কষ্ট করেছেন। আর মাত্র আছে 1টা মাস। আপনার ছেলে হিসাবে কারো কাছে আমি দাদা হিসাবে, নানা হিসাবে, ভাই হিসাবে, ভাতিজা হিসাবে আমার জন্য এই বাকি 12 তারিখ পর্যন্ত আপনারা আশা করি ইনশাল্লাহ আমার আগে যেমন আমাকে মাথায় উঠেছিলেন, এখনো আপনাদের কাছে আছি, আমি থাকবো, ওইভাবে আমার জন্য কাজ করবেন। আজকে সিরাজদি খান থেকে 3 জন বড় নেতা আছে, লিটন ভাই আছে, আলিক ভাই আছে, এখানে আমাদের সালাম সরকার সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজদি খানের তার ভাতিজা আছে, আমাকে অনেক ভালো জানে। আমিও কিন্তু সালাম সরকারকে অনেক ভালো জানতাম। সাবেক শ্রমিক দলের সভাপতি নাফিস খান আছেন। আসলে সিরাজদি খান আমরা দাওয়াত দেই নাই, কিন্তু তারপর মুরব্বী হিসাবে তারা আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।